আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি জাকারিয়া আছি আপনাদের সঙ্গে। তো আজকে দুইটা টোটাল সেটের হিসাব দেখাবো। দুইটা সেট দিয়ে যাব আজকে। দুইটা হিসাব অনেক যুক্তিসম্পন্ন, দুইটা হিসাব আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন, এটাই আশা করি আপনাদের কাছে। তো পহেলাতে খেয়াল করুন, 9 সালের দিকে, 9 সালের 16 জানুয়ারি। এখানে মিডিল আছে কত 1, এবং এখান থেকে 1 2 3 3 বছর পরে আমরা ইন্ডিকেট করলাম 13 সাল। 13 সালের 16 মের মিডল সংখ্যাটা 2, এবং এখান থেকে আবারও চলে গেলাম 1 2 3 4 4 বছর পর ইন্ডিকেট করলাম 18 সালের 1 মার্চের মিডল সংখ্যা 1। তো তাহলে দেখতে পারলেন কি এখানে 9 সালের 16 জানুয়ারিতে মিডল সংখ্যা 1, এবং 3 বছর পরে 13 সালের 16 মের মিডল সংখ্যা 2, এবং 4 বছর পর 18 সালের 1 মার্চের মিডল সংখ্যা 1। তো আমরা তিনটাই কিন্তু মিডল সংখ্যা নিয়ে নিয়েছি। তো তারপর খেয়াল করেন, আবারও আমরা এই 1 থেকে মিডল থেকে আমরা 1 বছর পূর্বে চলে আসলাম 16 সাল। 16 সালের 1 মার্চের ঘরে, এবং ইন্ডিকেট করলাম ক্লোজ সংখ্যাটা 16 সালের 1 মার্চের ইন্ডিকেট করলাম ক্লোজ সংখ্যাটা 6। তো তারপর আবারও তার পূর্বের ঘরে চলে আসলাম এবং ইন্ডিকেট করলাম ওপেন সংখ্যা আছে 3, এবং এখান থেকে আবারও চলে গেলাম ওই তার পূর্বের ঘরের ক্লোজ সংখ্যার ঘরটিতে। ক্লোজ সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 0। তাহলে এখানে কি করলাম, পহেলাতে ক্লোজ সংখ্যা ইন্ডিকেট করলাম, তারপরে আবারও ওপেন সংখ্যা, তারপর আবারও ক্লোজ সংখ্যা। পরপর তিনটি ঘর থেকে আমরা কিন্তু নিলাম ক্লোজ ওপেন ক্লোজ, এভাবে কিন্তু তিনটি সংখ্যা নিয়ে নিলাম। তো এবার খেয়াল করেন, এই যে তিনটি সংখ্যা 0 3 6, এই তিনটি সংখ্যা দিয়ে আমাদের 1 2 3 4 4 বছর পরে 21 সালের 16 ফেব্রুয়ারির ঘরে কি আছে দেখেন তো, 603। এই তিনটে সংখ্যা দিয়ে কিন্তু কমপ্লিট হলো 21 সালের 16 ফেব্রুয়ারি। তো আসলে কতটুকু যুক্তিসম্পন্ন সেটা বুঝতে গেলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আমার সাথে থাকতে হবে, অবশ্যই থাকবেন আশা করি। তো পরবর্তীতে যেটা আছে, তো এবার খেয়াল করেন 9 সাল, আবারও 9 সাল 16 এপ্রিলের মিডল সংখ্যা এখানে আছে কত 1, এবং বরাবরের মতো 3 বছর পর আমরা যদি খেয়াল করি, 3 বছর পরে আমরা 13 সালের 16 আগস্টের ঘরে আসলাম, এবং মিডল সংখ্যা এখানে পাচ্ছি 2। পূর্বে যেমনটি সেম সংখ্যাগুলো পাইছি, এখানেও কিন্তু একই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আবারও 4 বছর পরে চলে আসলাম একই জায়গাতে, অর্থাৎ 18 সালের 1 জুনের ঘরে মিডলে আছে এখানে কত 1। তো এই যে এই শেপটা আপনারা দেখলেন, এই শেপটা কিন্তু সম্পূর্ণ একই রকম শেপ, এখানেও কিন্তু একই সংখ্যা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এবার খেয়াল করেন, এখানে যেমনটি আমরা শেপটা এদিকে নিয়ে আসছি, এখান থেকেও সেম কন্ডিশনে আমরা 1 বছর পূর্বে চলে আসলাম এবং ইন্ডিকেট করে নিলাম ক্লোজ সংখ্যা 16 সালের 1 জুনের ক্লোজ সংখ্যাটা ইন্ডিকেট করলাম এখানে 5, এবং তারপর তার পূর্বের ঘরে চলে আসলাম এবং ওপেন সংখ্যা ইন্ডিকেট করলাম, এবং তার পূর্বের ঘরে আমরা চলে গেলাম ক্লোজ সংখ্যাটা ইন্ডিকেট করলাম। তাহলে ক্লোজ ওপেন ক্লোজ তিনটে সংখ্যা আমরা ইন্ডিকেট করলাম 975, এবং এখান থেকে যদি আমরা এখানকার মতো বরাবরের মতো সেম জায়গাতে চলে যাই 1 2 3 4, তাহলে দেখুন 4 বছর পরে সেম জায়গা যেটা, সেটা হলো 21 সালের 16 মের ঘরে, এবং এখানে আছে কত 579, এবং এই তিনটি সংখ্যা আছে কত 975, অর্থাৎ এই তিনটে সংখ্যা দিয়ে আমাদের 4 বছর পরে কমপ্লিট হলো 21 সালের 16 মের ঘর থেকে। তো আশা করি ক্লিয়ারভাবে এবার বুঝতে পারছেন কিভাবে আসলে কাজ করলো। তো তারপর আপনারা যদি খেয়াল করেন, আবার সেম জায়গাতে আমরা চলে আসলাম 9 সালের 16 জুলাইয়ের ঘরে, এখানে মিডলে আছে কত, এখানে 1 আছে। তো একটা জিনিস খেয়াল করেন, 1 2 3 4 5 ঘর নিচে 1 2 3 4 5, হিসেবটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু ঠিক আছে। তো 5 ঘর নিচে আমরা 1 পাইলাম মিডলে 9 সালের 16 জুলাইয়ের ঘরে, এবং এখান থেকে আমরা সেম ধারাবাহিকতায় আমরা 3 বছর পর চলে আসলাম 13 সালের 16 নভেম্বর, এখানে মিডলে আছে কত 2। যেমনটি পূর্বে দেখলেন সেম একই শেপ এখানেও কিন্তু তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা আবারও 4 বছর পরে চলে যাব। তো 1 2 3 4 4 বছর পরে আমরা চলে আসলাম 18 সালের 1 সেপ্টেম্বরের ঘরে, এখানে মিডলে আছে কত 1। তো তিনটা শেপ দেখলেন, তিনটা শেপে কিন্তু সেম একই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তিনটা শেপ তৈরি হয়ে গেছে। এখানে 1 2 1,
এখানে 1 2 1, এখানে 1 2 1, একই সংখ্যাগুলো দিয়ে কিন্তু শেপ তিনটায় তৈরি হয়ে গেল। তো এবার খেয়াল করুন বাকি যেটুকু আছে সেটুকু আমরা এখন খেয়াল করব। তো এখান থেকে আমরা 1 বছর পূর্বে আমরা চলে আসলাম 16 সালের 1 সেপ্টেম্বরের ঘরে। এখানে ক্লোজ সংখ্যা হিসেবে আছে কত 4, এবং এখান থেকে পূর্বের ঘরটিতে চলে যাব একই বছরের। তো ওপেন সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম, এখানে আছে 0, এবং এর পরে যদি খেয়াল করি তার পূর্বের ঘরের ক্লোজ সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 2। তো বরাবরের মতো ক্লোজ ওপেন ক্লোজ তিনটে সংখ্যা আমরা ইন্ডিকেট করলাম। বরাবরের মতো সেম ধারা অনুযায়ী কিন্তু আমরা একই ধারাবাহিকতায় কিন্তু ইন্ডিকেট করে নিলাম 3টি করে সংখ্যা। তো এখানে দেখতে পারলেন সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল এই তিনটে সংখ্যা দিয়ে 603, এখানেও 975 দিয়ে সুন্দরভাবে কমপ্লিট হইলো এই যে 579। তো সেই হিসাবে ধারাবাহিকতায় আমাদের আছে 204 তিনটি সিঙ্গেল সংখ্যা, ক্লোজ ওপেন ক্লোজ তিনটি সংখ্যা। এটা দিয়ে আমাদের আগামী যে ঘরটা আছে অর্থাৎ আগামী 16 তারিখের ঘর, এই যে 1 2 3 4 বছর পরে আমরা আগামী 16 তারিখের ঘরে কিন্তু চলে আসলাম এই হিসাবে ধারা অনুযায়ী। তো তাহলে আশা করা যায় আগামী 16 তারিখে এই হিসাবের ধারা অনুযায়ী যদি এই হিসাবটা যদি কাজ করে ধারা অনুযায়ী, তো সেক্ষেত্রে 402 আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো যাদের কাছে 6 টোটাল আছে তারা অবশ্যই 402 এই সেটটা অবশ্যই স্ট্রংভাবেই ধরবেন, কারণ দেখতে পারলেন সুন্দর একটা হিসাব এবং যুক্তি সম্পন্ন একটি হিসাব। যদি ভালো লাগে 402 ধরতে পারেন। যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন, 12-13 তারিখের মধ্যে যোগাযোগ করবেন। আসলে সেই টাইমে ফ্রি থাকবো, সেই জন্যই আসলে বলা। আসলে একটু চার্জ দিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, কারণ ফ্রিতে কোনো ব্যবস্থা নেই, এটা কোনো জায়গাতেই ফ্রিতে ব্যবস্থা নেই। আমার কাছে কি আর অন্যের কাছে কি, যে কোনো জিনিস ফ্রিতে নিতে নাই, এটা আপনারা ভালো করে জানেন। তো বিস্তারিত কথা হবে, যোগাযোগ করেন। তো আমরা পরবর্তী হিসাবে চলে যাই। তো পরবর্তী যে হিসাবটা আছে সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এতক্ষণ সাথেই ছিলেন, আর একটু সাথে থাকেন, অল্পতেই শেষ করে দেব হিসাবটা। তো খেয়াল করেন 99 সাল 16 মে ওপেনে আছে এখানে কত 8, এবং ক্লোজেও আছে কিন্তু 8, ওপেনেও আছে 8, ক্লোজেও আছে 8। তো এবার খেয়াল করেন 1 2 3 4 বছর পরে এই যে 4 সালে 1 মের ক্লোজ সংখ্যাটা আছে কত 3, এবং 16 মের ক্লোজ সংখ্যাটা আছে 7, 3 এবং 7। আচ্ছা আমরা পরবর্তীতে দেখি আগে। তো 2000 সালের 16 এপ্রিলের ওপেন সংখ্যা আছে 7, ক্লোজেও আছে 7। তো আমরা যদি 4 বছরের একটা দূরত্ব নিই 1 2 3 4, 1 2 3 4, তাহলে দেখুন 4 বছর পরে আবারও দেখুন 5 সালের 1 এপ্রিলে ক্লোজে আছে 3, এবং তার পরের ঘর এখানেও ক্লোজে আছে 7। তো এখানে দেখতে পেলেন 3 7, এখানেও 3 7, এখানে ওপেনে একই সংখ্যা, ক্লোজেও একই সংখ্যা, এখানে ওপেনে একই সংখ্যা, ক্লোজেও একই সংখ্যা। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এবার খেয়াল করেন আবারও 1 সালের দিকে 1 সালের 16 মার্চ ওপেনে আছে 6 এবং ক্লোজেও আছে 6। তো এবার যদি আমরা 4 বছর পরে খেয়াল করি 1 2 3 4, তো 4 বছর পরে খেয়াল করুন এখানেও কিন্তু সেম ধারাবাহিকতায় এই যে ক্লোজে 3, তারপরে আবারও ক্লোজে 7। এখন আপনারা এই যে তিনটা শেপ আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা শেপ আপনারা খেয়াল করেন। ওপেনেও 8, ক্লোজেও 8, এখানে আছে কত 3 এবং 7, এখানে দেখুন ওপেনে 7, ক্লোজেও 7। 4 বছর পর কি আছে 3 এবং 7। তো এখানে ওপেনে 6, ক্লোজে 6, 4 বছর পর 3 এবং 7। তো আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন। তো সবাই সঙ্গেই থাকবেন, কেউ টেনে দেখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখান থেকে আমরা আবারও চলে গেলাম তার পরের বছর এবং ইন্ডিকেট করে নিলাম 5 সালের 1 জুলাইয়ের ক্লোজ সংখ্যা 4, এবং তারপর আমরা পরের ঘরে মিডল সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 5, এবং আবারও সেম কন্ডিশনে তার পরের ঘরের ওপেন সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 6। তো তাহলে কি করলাম, এখানে আমরা পয়লাতে একটা ক্লোজ সংখ্যা নিলাম, তার পরের ঘরের মিডল এবং তার পরের ঘরের ওপেন সংখ্যা, এইভাবে কিন্তু তিনটে সংখ্যা ইন্ডিকেট করলাম। 4 5 6 তিনটে সংখ্যা কিন্তু পাইলাম এখানে। তো আবারও আমরা এখানে চলে আসলাম সেম ধারাবাহিকতায়। তো তার পরের বছর এবং সেম অনুপাতে আমরা ক্লোজ সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 0, এবং তার পরের ঘরে যদি খেয়াল করি মিডল সংখ্যাটা আমরা ইন্ডিকেট করে নিলাম 3, এবং তার পরের ঘরের ওপেন সংখ্যাটা ইন্ডিকেট করে নিলাম 8। তো 0 3 8, পহেলাতে নিলাম ক্লোজ 0, তারপরে মিডল 3, তারপর ওপেন 8।
তিনটে সংখ্যা আমরা নিয়ে নিলাম 038 এবং একই ধারা অনুযায়ী আমরা লাল ইন্ডিকেট করার রুটেও চলে যাব, তার পরের বছর চলে আসলাম এবং ইন্ডিকেট করে নিলাম 7 সালের 1 মের ক্লোজ সংখ্যা 4। তো এখানে 4 আছে, তো এবং তার পরের ঘরের মিডল সংখ্যা আছে কত 9 এবং তার পরের ঘরের ওপেন সংখ্যা আছে 3, তো 493। তো তিনটি করে সংখ্যা আমরা প্রত্যেকটাতে আমরা নিলাম, পয়লাতে নিলাম কি ক্লোজ, তারপরে মিডল, তারপর ওপেন, এভাবে কিন্তু তিন জায়গাতেই কিন্তু আমরা তিনটি করে সংখ্যা ইন্ডিকেট করে রাখলাম। তো এবার খেয়াল করেন আপনারা, তো এই যে আমরা এখান থেকে আমরা চলে গেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা 13 বছর পরে আমরা চলে আসলাম কত সালে 19 সাল, 19 সালের 16 অক্টোবরের ঘরে। এখানে আছে কত 564, এখানে আছে কত 564। এই 564টা কোথায় থেকে আসলো? এই যে 13 বছর পূর্বে যে আমরা তিনটা ইন্ডিকেট করলাম, তিনটা সিঙ্গেল সংখ্যা ক্লোজ মিডল ওপেন, এই তিনটে সংখ্যা দিয়ে কমপ্লিট হলো 13 বছর পরে 19 সালের 16 অক্টোবরের ঘরটি। তো এবার খেয়াল করুন, এখান থেকে আমরা যদি সেম কন্ডিশনে 13 বছর পরে যদি যাই, তার আগে আরেকটা হিসেবে এখানে ক্লিয়ার হয়নি। তো এই যে 11 সালের দিকে যদি খেয়াল করি, 11 সালের 16 সেপ্টেম্বরে ক্লোজে আছে 8 এবং এক বছর পরে যদি খেয়াল করি ওপেনে আবারও পাচ্ছি আমরা 8। তো এটা দেখুন, এই যে এখান থেকে যদি হিসাবটা করি 1 2 3 4 5 বছর পর আমরা ক্লোজে এখানে পাইলাম 8 এবং এখান থেকে 8টা পাওয়ার পরে এক বছর পরে ওপেনে পাইলাম 8। তো এইটা আপনারা মিলায় নেবেন, আমি মিলাইয়াও দেব। তো তার আগে মেইন হিসাবটুকু ক্লিয়ার করে নিই। তো এখানে যেমনটি 13 বছরের দূরত্ব নিয়েছি, সেম ধারাবাহিকতা এখানেও একটা 13 বছরের দূরত্ব নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13 বছর পরে আমাদের এখানে আমরা পাইলাম কত 083, যেটা 20 সালের 16 সেপ্টেম্বরের ঘরে 083। তো এই 083 কোথায় থেকে আসলো? এই যে 13 বছর পূর্বে যে আমরা তিনটা ইন্ডিকেট করে ধুয়েছিলাম সিঙ্গেল সংখ্যা ক্লোজ মিডল ওপেন, এই তিনটি সংখ্যা দিয়ে আমাদের 13 বছর পরে কমপ্লিট হলো 20 সালের 16 সেপ্টেম্বরের ঘরটি। তো এবার খেয়াল করেন, এই যে আমরা দুইটা সংখ্যা পাইলাম 8, এখানে পাইলাম ক্লোজে 8 এবং এক বছর পরে ওপেনে পাইলাম 8 এবং এখানকার দূরত্বটা ছিল কত 1 2 3 4 5 বছরের দূরত্ব। আমরা এখানে এখন 5 বছরের দূরত্বটা নিয়ে আমরা দেখব আসলে সংখ্যা দুটো কি আছে। তো 1 2 3 4 5, তো 5 বছর পরে দেখুন ক্লোজে আছে 7 এবং এক বছর পরে যদি খেয়াল করি তাহলে দেখুন ওপেনে আছে 7। তো তাহলে কি বুঝতে পারলেন যে এখানে এদিক দিয়েও কিন্তু আমাদের কিন্তু মিল রয়েছে। তো এবার খেয়াল করবো আমরা লাল ইন্ডিকেট করার রুটের দিকে, তারপর ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দেবো। তো লাল ইন্ডিকেট করার রুট থেকে আমরা যদি 13 বছর পর খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13 বছর পরে আমরা পাইলাম কত সালের ঘরে আসলাম? তো 13 বছর পরে আমরা আসলাম 21 সালের 16 আগস্টের ঘরটিতে আমরা চলে আসলাম, যেটা আগামী 16 তারিখের ঘর। তো সেই ঘরটিতে কিন্তু আমরা চলে আসলাম। তো তাহলে আমরা পূর্বে কি দেখলাম? এই তিনটা সংখ্যা দিয়ে 13 বছর পর কমপ্লিট হয়ে আসতেছে। তো তার আগে আমরা দেখে নিই এখানে যে সংখ্যাগুলো আছে কিনা ঠিকঠাকভাবে। তো দেখুন 1 2 3 4 5 বছর পরে আমরা কিন্তু সেম ধারায় কিন্তু এখানে একটি ক্লোজ সংখ্যা 6 পাচ্ছি এবং এক বছর পরে যদি খেয়াল করি ওপেনে আমরা 6 পাচ্ছি। তো দেখুন এই যে পূর্বে আমরা যে দুইটা সংখ্যা ইন্ডিকেট করছি ওপেনে 8 ক্লোজে 8, দুইটা সংখ্যা সেম, কিন্তু এই যে দেখুন এখানেও কিন্তু দুইটা সংখ্যা কিন্তু এই দুইটা সংখ্যার সাথে মিল আছে। এখানে 8 পাইছি, এখানেও কিন্তু দুইটা সংখ্যা 8, এখানে 7 পাইছি দুইটা সংখ্যা, এখানেও দুইটা সংখ্যা 7 এবং এখানে 6 পাইছি দুইটা সংখ্যা, এখানেও দুইটা সংখ্যা 6 এবং সেম অনুপাতে সেম ধারায় কিন্তু একই জায়গাতে কিন্তু এই সংখ্যাগুলো আছে ধারাবাহিকভাবে। তো তাহলে এবার আমাদের অবশ্যই মনে হচ্ছে হিসাবটা আসলে যুক্তিসম্পন্ন। তো সেই যুক্তিসম্পন্ন হিসাবটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই হিসাবের ধারা অনুযায়ী আগামী 16 তারিখের জন্য এই যে 493 এই তিনটা সংখ্যা দিয়ে আমাদের একটি সেট তৈরি হবে, যেটা 934। আমি এই সেটটা দিয়ে গেলাম আপনাদের মাঝে আগামী 16 তারিখের জন্য। তো এই হিসাবটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন এবং কতটুকু আপনাদের কাছে স্ট্রং মনে হয়, এই দুইটা হিসাব যে দেখাইলাম আপনারা অবশ্যই জানাবেন। তো তার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যারা নতুন দেখতেছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন যেন নতুন ভিডিও পান। যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আগামী 14 তারিখের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। তো
একটাই ব্যবস্থা, এই যে যোগাযোগ করার একটাই ব্যবস্থা। তো যোগাযোগ করে নেবেন আগামী 14 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যেই। 15 তারিখেও যদি কারো যদি বেশি একবারে সময় বা বেশি একবারে ব্যস্ত থাকেন তো 15 তারিখে যোগাযোগ করে নিন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফ্রিতে কোনো সার্ভিস নেই, কারণ ফ্রিতে সব কিছুই দেওয়া সম্ভব না, ফ্রিতে কেউ কিছু দেয় না কাউকে। আর ফ্রি জিনিসটা অবহেলিত জিনিস, তো এটার জন্য আপনারা কখনোই আমার কাছে আবদার করবেন না, ফোনও দিবেন না। একটা কথাই মাথায় রাখবেন, যদি ভালো লাগে টাকা দিয়ে জিনিস নেন, টাকা খরচ করেন, তাহলে আপনাদেরও একটা চাহিদা থাকবে, আমারও একটা চাহিদা থাকবে। এতটুকু বললাম, বেশি কিছু বললাম না। আসলে বেশি কিছু বললে মাইন্ডেও লাগতে পারে আপনাদের। এটা কি জন্য বললাম সেটা আমি ভালো করে জানি, আপনারাও ভালো করে জানেন। তো যাই হোক, হিসাব দুইটা দেখাইলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন হিসাবটা আপনাদের কাছে যুক্তিসম্পন্ন এবং আসলে সেটগুলা আসার সম্ভাবনা রয়েছে কিনা, আপনাদের মনটা কি বলে সেটা অবশ্যই জানাবেন। আমার কাছ থেকে কিন্তু দুইটা হিসাবে কিন্তু অনেক যুক্তিসম্পন্ন, তো অবশ্যই জানাবেন কিন্তু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।